জয় যিশু ইম্যানুয়েল দ্য হাউস অফ গড চার্চের প্রত্যেককে আরেকটি বার প্রভুর দিনে আমরা স্বাগত জানাই। আমাদের এই পৃথিবীতে চারপাশের যদি সমাজ ব্যবস্থায় তাকাই, ভালোর থেকে মন্দটাই বেশি চোখে লাগে। হ্যাঁ, আমাদের জীবনে যিশুকে যারা বিশ্বাস করেছে, যারা করেনি, প্রত্যেকের জীবনেই একটা সত্য বড় অপরিসীমভাবে কাজ করে। সেই সত্য হচ্ছে যে এই পৃথিবীতে থাকলে কষ্ট থাকবে, দুঃখ থাকবে, কিন্তু মন্দ আমাদের পেছনে ছাড়বে না। হ্যাঁ, আজকের বিষয়টা এরকমই একটা, যে ঈশ্বর যদি এই পৃথিবীতে থাকেন, তাহলে আমাদের জীবনে কেন এত দুঃখ, এত কষ্ট, এত আঘাত, এত যন্ত্রণা? মন্দ কেন? ঈশ্বর কি সত্যি আমাদের ভালোবাসেন? অনেক প্রশ্ন আসে আমাদের জীবনে। হ্যাঁ, আমরা সেই বাক্যের অংশ থেকে যাব। যিশু বলেছেন, আমরা যোহনের 16:33 দেখি, তোমরা ভয় কেও না, সাহস করো, কারণ আমি মন্দকে জয় করেছি। আসুন ঈশ্বরের সামনে আমরা নমিত হই। প্রেমের পিতা, তোমাকে ধন্যবাদ আরেকটি বার প্রভু। এই পৃথিবীর মন্দতার মধ্যেও প্রভু তুমি আমাদের বিজয়ী ঘোষণা করেছ। আমাদের সাহায্য করো তোমার পবিত্র বাক্য থেকে আমরা পৃথিবীতে দাঁড়িয়ে প্রভু তোমার সত্যকে যাতে বিশ্বাস শুধু না, তা আমাদের জীবনে বহন করতে পারি। আমাদের সেই আত্মায় কথা বলে প্রত্যেকে, প্রতিটি মুহূর্তে তুমি আমাদেরকে তোমার সেই আত্মার দ্বারা আমাদেরকে বোঝার শক্তি দাও প্রভু। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমিন। আমরা দেখি যে এই পৃথিবীতে অনেক ধরনের সেই ঘটনা ঘটে চলেছে। ধরুন, সারা বিশ্বে যদি দেখি, সারা বিশ্বের মধ্যে একটা ঘটনা খুব মনে আসে, যখন সেই বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল 11 সেপ্টেম্বর, 9/11 বলে যেটাকে বলা হয়। একটা প্লেন সেই উচ্চ স্তম্ভ, পৃথিবীর গর্ব আমেরিকার সেই ওয়ার্ল্ড টাওয়ারকে ভাঙেনি, ভেঙে দিয়েছিল সেই জাতির গর্বকে, ভেঙে দিয়েছিল মানুষের আত্মবিশ্বাসকে, ভেঙে দিয়েছিল মানুষের উত্তম কাজ, যারা ভালো কাজ দিয়ে যে মানুষ নিজের মনুষ্যত্বের বিচার করে, সেই মিথটাকে ভেঙে দিয়েছিল। মন্দটা এতটাই প্রবল পৃথিবীতে। আর একটু তাকাই আমরা যারা ভারতবর্ষের লোক আছে, ভারতবর্ষে প্রায় অনেক বছর আগে, বিগত 15 বছর আগে আমরা দেখি দাঙ্গা হয়েছিল গুজরাটে বা নানান প্রদেশের মধ্যে। কেন আমরা এগুলো খুঁজছি? এটাও একটা মন্দ। আর আমরা যদি দেখি, আমরা পশ্চিমবঙ্গের বুকে, বাংলার বুকে, সেখানেও দেখি নানান ধরনের, রানাঘাট কনভেন্টের মতো জায়গায়, সেখানে এক খ্রিস্টীয় সেই বোনকে আক্রান্ত হতে হয়েছিল। এছাড়াও যারা যিশুকে বিশ্বাস করেন, এরকম নানান ধরনের ঘটনা আমাদের হয়। আমরা দায়ী করি একে অপরকে, দায়ী করি রাজনৈতিকভাবে, কিন্তু আসল দায়িত্বটা আমরা নিতে শিখিনি। আসল সত্যটা আমরা জানি না বলে আমাদের দায়িত্বটা আমরা নিতে পারি না। কিন্তু যারা খ্রিস্টকে বিশ্বাস করি, আমরা যখন এই ঘটনার মধ্য দিয়ে পৃথিবীর সম্মুখীন হই, আমাদের যিশু একটা নতুন জীবন দেয়নি, কিন্তু এই মন্দ পৃথিবীর মধ্যেও আমাদেরকে সেই তার জীবনে সত্য এক সাক্ষ্য বহন করতে দিয়েছেন। তাই পৃথিবীতে এত মন্দ, এত ঘটনার মধ্যেও আমরা দেখতে পাই যে যিশু আমাদেরকে সত্যের মধ্য দিয়ে চেনান না, সত্যের মধ্য দিয়ে তিনি আমাদেরকে চালিত করার সেই শক্তি, সেই আজ্ঞা দেন। আজকে আমরা যে জায়গায় থাকি না কেন আমাদের জীবনে, আমাদের জন্য এই সত্য আজ্ঞাটা বড় জানা প্রয়োজন, যে কেন এত মন্দ পৃথিবীতে,
যদি সত্যি ঈশ্বর থাকে, কেন 9/11 9/11 ওয়ার্ল্ড টাওয়ার ভেঙে পড়লে এত মানুষের মৃত্যু হলো? যদি ঈশ্বর থাকে তাহলে ভারতবর্ষের বুকে এত দাঙ্গা হয়ে জাতি ধর্ম নির্বিশেষে এত লোক হত্যা হচ্ছে কেন? যদি ঈশ্বর থাকে পশ্চিমবাংলার নানান ঘরে এত অশান্তি, পরিবার ভাঙছে কেন, হতাহত হচ্ছে কেন, হিংসে বিদ্বেষ আসছে কেন? এই প্রশ্নের উত্তর অনেক ধর্মে খোঁজে, কিন্তু প্রকৃত আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী তারা কোনো ধর্মীয় কথা শোনার জন্য না, সত্যকে সেই যিশুর জীবনের মধ্য দিয়ে শেখার আহ্বান পেয়েছি। আর তাই আমরা দেখব মন্দ কাকে বলে। মন্দ সাধারণভাবে দেখা যায় যে আমরা জানি কোনটা ভালো, আর তাই আমরা বিচার করি যেটা মন্দ। আর তাই মন্দকে বিচার করতে গেলে আমাদের কোনটা ভালো জানতে হয়। কিন্তু পৃথিবী আজকে বড় দুর্বল এর মধ্যে, জানেন তো। মানুষ মন্দ আর উত্তম বা ভালোর মধ্যে পার্থক্য করে ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে। যেমন আপনাকে বলি, যদি আপনার প্রতিবেশী আপনাকে আক্রমণ করে, আপনি সেটাকে ভালো হিসেবেই দেখেন, কারণ আপনি বিচার করেন যে আমি তো ঠিক, সে ভুল। হ্যাঁ, ব্যক্তিগত অভিজ্ঞতা বা ব্যক্তিগতভাবে আমরা নিজেদের ভাবে উত্তমকে ব্যাখ্যা করি বা ভালো কোনটা বিচার করার চেষ্টা করি, কিন্তু ঈশ্বর যখন ভালোর বলেন সেটা সকলের জন্য ভালো হওয়া উচিত। হিটলারও ভেবেছিলেন তিনি ভালো, তিনি সঠিক কাজ করছেন, ইহুদি জাতিকে নিধন করেন, তার কাছে সেটা ভালো ছিল। আজকে আমাদের জীবনেও এই ভালো মন্দটাকে সম্পূর্ণ ব্যক্তিগত করে ফেলেছি। যদি আমার ব্যক্তিগত জীবনে মনে হয় এটা ভালো ও ভালো, কিন্তু ঈশ্বর তা বলেন না। তাই পৃথিবীতে দু ধরনের মন্দ আমরা দেখতে পাই। এক, প্রাকৃতিক মন্দ, ঝড় বৃষ্টি সুনামি ভূমিকম্প নানান মধ্য দিয়ে হয়। আর দুই, যেটা প্রাকৃতিক মন্দ হয় সেটা মানুষের সিদ্ধান্তের জন্য হয় না, মানুষ সেটা সম্পূর্ণ একেবারে ডাইরেক্ট বা প্রত্যক্ষ যুক্ত থাকে না। আর দ্বিতীয় মন্দ হচ্ছে নৈতিক মন্দ, যা মানুষের ইচ্ছে নৈতিক সমস্ত ব্যর্থতার উপর নির্ভর করে। যেমন আমরা দেখি দুর্নীতি, হত্যা, হিংসে বিদ্বেষ, কষ্ট ক্লেশ, নানান ধরনের মানুষের কাজ হয়ে যাচ্ছে। আর এটা কেন হচ্ছে? কারণ মানুষ স্বাধীন তার ইচ্ছের অপব্যবহার করে। তাই বাইবেল কি বলে জানেন? বাইবেলের দৃষ্টিভঙ্গিতে মন্দ কাকে বলে? মন্দ ঈশ্বর সৃষ্টি করেন না। ঈশ্বর সৃষ্টি করেছিলেন যখন শুরুতে আদি পুস্তকে 2:17 তখন তিনি আদম হওয়াকে সৃষ্টি করেছিলেন এবং বলে দিয়েছিলেন, সেই 2:17 যখন সৃষ্টি করেছেন তাদের বলেছিলেন যে তোমরা এইখানে সবকিছু খাবে, কিন্তু এবং উত্তম গাছের ফল যেটা সেটা তোমরা খাবে না। কারণ ঈশ্বর যখন সৃষ্টি করেছেন 2:9 আদি পুস্তকে তিনি বলেছেন যে তিনি ওই এদেন উদ্যানে মাঝখানে সেই বৃক্ষ রেখেছিলেন যার উত্তম এবং মন্দের ফল বহন করত। তাই মন্দ কি আমরা দেখি, মন্দ দুভাবে ব্যাখ্যা করা যায়। অনেক দার্শনিক এভাবে ব্যাখ্যা করেছেন যে মন্দ হচ্ছে দুভাবে। এক, যেখানে যেটা থাকা ভালো প্রয়োজন সেটা অনুপস্থিত। যেমন একটা মানুষ যদি অন্ধ হয়, তার অন্ধত্ব তার জীবনে থাকা উচিত নয়, তার দৃষ্টিটাই থাকা উচিত। আর তাই সাধারণভাবে তার চোখ দেখবে কিন্তু সে দেখতে পাচ্ছে না, সে অন্ধ, আলো নেই। এটা হচ্ছে এক ধরনের ব্যাখ্যা। দ্বিতীয় ধরনের ব্যাখ্যা হচ্ছে যে যেটা যেরকম আছে সেটা সেরকমই, যার মধ্যে অভাব। একটা মানুষ অন্ধ হয় কারণ তার চোখ ভালো নয়, কিন্তু তার চোখ দেখা উচিত ছিল। কিন্তু একটা পাথর মানুষের মতো না, সে দেখতে জানে না। আর তাই এই দু ধরনের মন্দতা আমরা দেখতে পাই। বিখ্যাত দুজন খ্রিস্ট বিশ্বাসী ফিলোসফার বলেছেন, অ্যাকুইনাস এবং অগাস্টিন, মন্দ কোনো বস্তু নয়,
একটা পাথর ছুঁড়ে কেউ আমায় মারলো আর পাথরটাই খারাপ না, মন্দ হচ্ছে ভালো কিছুর বিকৃতি। যিশু শিক্ষা দেয় কি জানেন? যে মথিলিক 21:23 আমরা দেখি যে মানুষের হৃদয় যা কিছু আমাদের খারাপ কিছু করি, মন্দ, হিংসা, বিদ্বেষ, আঘাত, এগুলো আসে কোথা থেকে জানেন? এই হৃদয় থেকে। হৃদয় কলুষিত কিভাবে হয়েছিল? আজকে পৃথিবীতে 3টে কারণ মন্দের জন্য বেশিরভাগ দেখি, যা বাইবেলেও আছে। 1, ক্ষমতার জন্য মানুষ মন্দ কাজ করে। 2, অর্থের জন্য মানুষ মন্দ কাজ করে। 3, মানুষ যৌন অভিলাষের জন্য মন্দ কাজ করে। দেখুন, আমরা একটা উদাহরণ দিই যে ক্ষমতার জন্য আমরা দেখি ঈশ্বর যখন আদম হাওয়াকে পাপের জন্য স্বর্গোদ্যান থেকে তাড়িয়ে দিল, সেই সময় তাদের জীবনে নতুন করে আর একটা শুরু হলো। তাদের জীবনে 2 সন্তান, প্রথম 2 সন্তান হেবল এবং কয়িন, দুজনেই ঈশ্বরকে উপহার দিয়েছিল উপাসনা, কিন্তু ঈশ্বর হেবলেরটা গ্রহণ করেছিল, কয়িনেরটা নয়। তাই ওই ভাই, আমরা আদি পুস্তকের 4:9-8 দেখি, সেই ভাই, এক ভাই আর এক ভাইকে হত্যা করেছিল। এই প্রথম আমরা মন্দ কাজ দেখতে পারি মৃত্যুর মধ্য দিয়ে, কারণ তার হিংসে, ঘৃণা, তার ক্ষমতা। দ্বিতীয়, ঈশ্বর কি বলেন জানেন? মথিলিখিত এই আদি পুস্তকের 6:5 যে এই মন্দ হতেই থাকলো, বাড়তে থাকলো পৃথিবীতে। ওটা শুরু ছিল মানুষের এই পাপের জীবনে। আর তাই আদি পুস্তকে 8:21 বলে, ঈশ্বর দেখে যে মানুষের হৃদয় যৌবন থেকেই মন্দতার মধ্য দিয়ে ভরে গেছে। দ্বিতীয় উদাহরণ দেখি যে যৌনতা বা যৌন অভিলাষে, যদি আদি পুস্তকের 39:9 দেখি, যোসেফের জীবনীতে আমরা দেখি যে তার কাছে সেই সমস্তভাবে পরিচিত করেছিল তাকে যৌন সঙ্গের জন্য, কিন্তু তিনি জানতেন সেটা মন্দ, সেটা ঈশ্বরের বিরুদ্ধে পাপ। তাই যারা আমরা মন্দ কাজ করি, সেটা একটা ঈশ্বরের বিরুদ্ধে পাপ। আর অর্থের জন্য আপনি অনেক উদাহরণ বাইবেলে নয়, আজকে পৃথিবীতেই পাবেন। তাই বাইবেলে আমাদের বলে, দ্বিতীয় বিবরণী 17:17 যে ঈশ্বর চায় যে আমরা আমাদের জীবনে যাতে এই শয়তান বা মন্দ জীবন থেকে আমরা বেরিয়ে আসি। তিনি চান যে আমরা এই মন্দকে সরিয়ে দিই মন্দ জীবনযাত্রার মধ্যে। স্বয়ং সলোমন ঈশ্বরের কাছে আশীর্বাদ চেয়েছিল, 1 রাজাবলী 3:9 যে তুমি আমাকে বুদ্ধি বা জ্ঞান বা প্রজ্ঞা দাও, যাতে আমি বিচারের সময় মানুষের মধ্যে রাজা হিসেবে কোনটা মন্দ কোনটা ভালো তা বিচার করতে আমি শিখি। আর তাই আজকে রাজা দাউদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আমাদের জীবনেও আমরা দেখতে পাই। যে রাজা দাউদ বলেছিল যাতে আমরা বুঝতে পারি, কিন্তু এই রাজা দাউদ জানেন তো ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইল যে মন্দ এবং খারাপের মধ্যে যাতে বুঝতে পারি, আমি সেই কাজটা না করি। অথচ 1 রাজাবলী 11:6 ঈশ্বরের দৃষ্টিতে যা মন্দ, সে সেইভাবেই জীবনটা কি করলো? চললো। তার জীবন সে তার মতো করেছিল। তাই রাজা সলোমন ব্যর্থ হয়েছিল ঈশ্বরকে সম্মান জানাতে। তিনি পৃথিবীর ভালোবাসাকে আলিঙ্গন করেছিলেন। আমাদের জীবনে হয়, পৃথিবীতে এখন মন্দ, যখন আমরা যারা যিশুকে বিশ্বাস করি তারাও এই ফাঁদে পা দিতে পারি, আবার যারা বিশ্বাস করি না তারা ওই মন্দতাই চলছে। আর তাই ঈশ্বর বলেছেন জেরেমিয়া 17:9 যে মানুষের হৃদয় বড় মন্দ, কুটিলে ভরা, এক পাপের মন কে বুঝতে পারে। 2 রাজাবলী 17:13 বলছে যে ঈশ্বর ইহুদি জাতিকে সতর্ক করেছিল যে তোমরা আমার কথা শোনো, তোমরা ফিরে এসো, এই মন্দ কাজ, মন্দ জীবনে তোমরা চলো না। মন্দ শুধু আমার ব্যক্তিগত জীবনকে শেষ করে না, যে কোনো মন্দ কাজ
শয়তান দ্বারা যা পরিচালিত হয়, যে শয়তান আমার হৃদয়কে নিয়ন্ত্রণ করে। আর তাই ঈশ্বর বাইবেলে বলে তিনি সমস্তভাবে ঘৃণা করেন। কাকে তিনি ঘৃণা করেন? যারা মন্দ কাজ করছে না, তার মন্দকে তিনি ঘৃণা করেন। তাই গীত সংহিতা 5:4 এবং 5 বলে যে মানুষরা মন্দতে আনন্দ পায়, কিন্তু ঈশ্বর মন্দতে কোনো সময় আনন্দ পারে না। মানুষ যারা গর্বিত, অহংকারী, সে যে কারণেই হোক ঈশ্বরের সামনে দাঁড়াতে পারে না, কারণ মানুষ মন্দের মধ্যে আনন্দ পেলেও ঈশ্বর মন্দকে ঘৃণা করেন। আর আজকে এই মন্দ আমাদের জীবনে কোথায় চলে গেছে? সেই শুরু হয়েছে কবে, তাই না? আর এই মন্দ আমাদের জীবনে যদি রোমিও আমরা পড়ি 1:19 পদ থেকে, সেখানে 18 পদ থেকে বলছে যে মানুষ এখন ভক্তিহীন হয়ে গেছে, অধার্মিক হয়ে গেছে। অধার্মিক মানে এই না কোনো ধর্মকে অবলম্বন করে চলছে। অধার্মিক মানে বাইবেলের ভাষায় ঈশ্বরের পবিত্রতা থেকে, সত্য থেকে, বাধ্যতা থেকে তারা সমস্ত পথ থেকে সরে গেছে। আর তাই বলছে যারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে, তারা জানে যে কোনটা ভালো, কিন্তু তারা সেটা করবে না। ভালো বলতে মানুষের ভালো না, ঈশ্বর যেভাবে ভালো ব্যাখ্যা করেন। আর তাই মনে রাখতে হবে, আজকে আমাদের রোমিও 1:19 পদে বলছে যে ঈশ্বর জানেন যে কোনটা মানুষের প্রয়োজন, কোনটা ভালো মন্দ, তিনি আমাদের প্রকাশ করেন। আর তিনি বলছেন যে জগতের সৃষ্টি থেকে, আদম হবার থেকে আমি বলে দিয়েছি যে মন্দ কি, আর তোমরা সেই মন্দকেই অনুসরণ করছো। তাই তোমাদের উত্তর দেওয়ার পথ নেই। তোমরা তর্ক বিতর্ক করো, অসার হয়ে গেছো। হ্যাঁ, আমরা আজকে তাই করি। সত্য জানার চেষ্টা করি না, নিজেকে ডিফেন্ড করার বা আমি সঠিক সেটাকে সম্পূর্ণ স্থাপিত করার মধ্যে আমরা সংসারের ভেতরে, সংসারের বাইরে সর্বত্র ওই পথেই হেঁটে চলেছি। আর তাই 22 পদে বলছে রোমিও 1:22, তাই মানুষ মূর্খ হয়েছে, ক্ষয়নীয় মানুষ যারা আমরা আজকে আছি পৃথিবীতে, কালকে থাকবো না, তারা পাখির, চার পায়ে জন্তু, সরীসৃপ, মূর্তি বিশিষ্ট প্রতিকৃতি, অক্ষয় ঈশ্বরের গৌরব। তার মানে মানুষ সত্য ঈশ্বর যিনি সৃষ্টি করেছেন মানুষকে, গাছপালাকে এবং সমস্ত জন্তু জানোয়ারকে, সেই মানুষ সত্য ঈশ্বরকে ছেড়ে এইসব জিনিসকে নিজের মতো মূর্তি বানিয়ে উপাসনা করছে। আর তাই বলছে ঈশ্বর কি করলেন 24 পদে, তিনি আপন যারা মানুষ নিজের ইচ্ছে চলতে চায় তাদের সেই স্বাধীনতা তিনি তাদের অভিলাষের উপর ছেড়ে দিলেন। আমরা কি ঈশ্বরকে দোষ দিতে পারি আজকে? আমরা যখন জেনেছি যে ঈশ্বর কি সত্য আমাদের বলেন এই পৃথিবীতে মন্দটা কি। আর তাই ঈশ্বর বলছেন যে তারা অনুচিত ক্রিয়া, মানে যেটা করা উচিত নয়, তাদের ভ্রষ্ট মতি, তার মানে তাদের মন্দ মাথায় নিজের স্বার্থপরতার জন্য তাদের জীবনে চললে। এবং ঈশ্বর আমাদের রোবট বানায়নি। লোকে আমাদের অনেক সময় বলে যে ঈশ্বর তাহলে তো তিনি যদি জানেনই সব, তাহলে আমাদের কেন বাধা দেন না? হ্যাঁ, ঈশ্বর জানেন সব। প্রকৃত ভালোবাসা তিনি আমাদের বেসেছেন রোবট বানানোর জন্য। তিনি ভালোবেসেছেন আমাদের, স্বাধীন চেতা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। ভালোবাসা কোনোদিন জবরদস্তি নয়। আমি আমার পরিবারে কাউকে ভালোবাসি আমার স্বাধীন ইচ্ছে থেকে। জবরদস্তি কোনো ভালোবাসা, কোনো সম্পর্ক টেকে না। তাই ঈশ্বর তিনি কোনো ধর্মীয় বাসনা নিয়ে আমাদের সাথে সম্পর্ক করেনি। তিনি সত্য এবং তার সমস্ত পবিত্রতার বাসনা নিয়ে আমাদের সাথে এক নিগুড় সম্পর্ক করেছেন। আর তাই বলেছেন যে মানুষ সেই লোকে ভরে গেছে কি? পাপ, সব রকমের মন্দ, স্বার্থপরতা, হিংসায় ভরা তাদের জীবন, দেশ, হত্যা, বিবাদ, ছলনা, দুর্বুদ্ধিপূর্ণ, ঈশ্বর ঘৃণাকারী, দুর্নীতিবিদ, উদ্ধত, আত্মশ্লাঘী, মন্দবিচ্চারের তিনি অনাজ্ঞাবহ। কেন আজকে বলছে সব লোক কি হয়ে গেছে? দুষ্টতা, লোভ, হিংসা এর মধ্যে দাঁড়িয়ে গেছে।
তাদের জীবন সম্পূর্ণ এর মধ্যে রয়ে গেছে। আমরা যদি দেখি, বলছে যারা ঈশ্বর বলে, যারা এরকম করে তারা মৃত্যুর যোগ্য। চলুন আমরা দেখি পৃথিবীতে নানান ধর্মে কিভাবে পৃথিবীতে আজকে মন্দ এসছে না। মন্দতার জন্য আমরা যখন ঈশ্বরকে দায়ী করি, আমরা কি করি? ঈশ্বর যা চান তাই কি করি? চলুন দেখি গ্রিক, যদি তাদের ধর্ম সম্বন্ধে জানি, গ্রিক বহুমাতৃত্বের মন্দ পুজো করে। তাদের অনেক দেবতা আছে, যারা ভালোর দেবতা, যারা মন্দর দেবতা। আমরা মন্দর দেবতাটা নিয়ে দেখি। মন্দর দেবতা আছে ওদের, এরিস বলা হয়, তিনি যুদ্ধ ও রক্তপাতের দেবতা। আর একটা আছে, যিনি এরিস হচ্ছে হিংসার প্রতীক। হেরা আর এক ঈশ্বর ইহুদি জাতির, যিনি ঈর্ষা প্রতিরোধ করেন। দেবতাদের মধ্যে দ্বন্দ্ব আছে। হেডিস, যিনি পাতালপুরী, মৃত্যু ও কষ্টের দেবতা। হ্যাঁ, মন্দের মুখোমুখি তখন জয় হই, আমাদের মনে হয় ঈশ্বর তুমি কোথায়? ঈশ্বর কি সত্যি আমাদের মধ্যে রয়েছেন? যদি ঈশ্বর ভালো, তাহলে আমাদের এত জীবনের সংগ্রাম কেন? তাই মানুষের পাপ, রোমিও 5:12 বলে যে একজন মানুষের দ্বারা পাপ জগতে প্রবেশ করেছে, আর সেই শুরু থেকেই হত্যাকারী শয়তান, যা আমরা আজকে শুনেছি। রোমিও, পৃথিবী এই গোঙাচ্ছে কষ্টে, মন্দে। কিন্তু কথা হচ্ছে, ঈশ্বর কি অনুমতি দেন? ঈশ্বর আমাদের স্বাধীন ইচ্ছে দিয়েছেন, নৈতিক বুদ্ধি দিয়েছেন, কিন্তু চূড়ান্ত ন্যায় বিচার তিনিই করেন। আর তাই যদি দেখি সমাধান কোথায় থাকে, সমাধান থাকে যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। তিনি মন্দকে স্বীকার করেন, তিনি মন্দের মুখোমুখি হয়েছেন, তিনি মন্দকে জয় করেছেন, তিনি আমাদেরও জয়ী হতে ডাকেন। আমেন। আর আজকে আমাদের জীবনে যারা প্রকৃত সত্য যিশুর আমরা জেনেছি, আমরা সেই জেনে সেই জীবনের মধ্য দিয়ে আমরা যারা যিশুর কাছে এসেছি, তাদের জীবনের সাথে আমরা দেখলাম যে গ্রিক কিভাবে তাদের জীবনে চলে, তাদের মন্দ দেবতা। আমরা যদি হিন্দু দেবতায় দেখি, সেখানেও তাদের বলা হয় মন্দ থেকে উৎস কোথায়? তারা বলে মন্দের উৎস তোমার কর্মফল। কখনো অসুরকে অশুভ শক্তি, কখনো অবিদ্যা অজ্ঞতা সম্বন্ধে বলে, কখনো বলে মায়া বা ইলিউশন। তাই গীতার একটা শ্লোক আছে, ভগবত গীতায় 3:16 বলে, অজ্ঞানে মোহিত হয়ে মানুষ মন্দ কাজে লিপ্ত হয়। তাই তারা সমাধান কি দিয়েছে? ধর্ম পালন করো, যোগ করো, ধ্যান করো, ভক্তি করো, তাহলেই তোমার মোক্ষ বা মুক্তি তুমি পাবে। ইসলাম ধর্মের মন্দের উৎস সমাধান কি? ইসলাম বলে, তারা বলে যে মন্দ আসে মানুষের প্রবৃত্তি, নফস থেকে, শয়তান যা ইবলিস, দুনিয়ার প্রলোভন থেকে। আর কোরআন কি বলে? সূরা ফাতির 35:6 বলছে, শয়তান তোমাদের শত্রু, তাই শত্রুকে জেনে চলো। সমাধান কি? তারা বলে তাদের 5টি নিয়ম আছে, তাওবা, সালাত, তাকওয়া, কুরআনকে অনুসরণ করো, কিয়ামতের দিনে তুমি ন্যায় বিচার করে। আসুন বৌদ্ধ ধর্মের মন্দের উৎস সমাধান শুনি। বৌদ্ধ ধর্মে বলে মন্দ কোনো ব্যক্তি নয়, মন্দ আসে মানুষের মন থেকে। তাহলে প্রকৃত কি? তারা বলে কোনো শয়তান নেই পৃথিবীতে। এখানেই তফাৎ আমাদের। যখন আমরা জানি যদি ঈশ্বর ভালো করেন, মন্দ করারও কারোর শক্তি আছে, যিশু স্বয়ং সেই স্বীকৃতি দিয়েছেন। তাই তারা বলে মন্দ হচ্ছে মানসিক বিকৃতি, দুঃখ হচ্ছে জীবনের অভিজ্ঞতা। বৌদ্ধ ধর্মে বলে 3টি বিষ বলে, লোভ, ঘৃণা, অজ্ঞতা। যদি বৌদ্ধদের ধর্মপদ পড়ি, 212 পদে বলে লোভ, ঘৃণা ও মোহ, এই 3টেই জীবন দুঃখে ভরা। আর তার সমাধান কি? তারা অষ্টাঙ্গিক মার্গ দিয়েছে। যদি এই 4টে ধর্ম দেখি, যিশুর উত্তর কেন অনন্য জানেন? অন্য ধর্মের ঈশ্বর থাকেন দূরে,
যিশু রক্তে মাংসে এই পৃথিবীতে প্রবেশ করলেন, আর যিশাইও 53:4 বলছে তিনি আমাদের সমস্ত কষ্ট দুঃখ বহন করলেন। ঈশ্বর নিজেই মন্দের মুখোমুখি হলেন। যিশু শয়তানের প্রলোভন মথিলিখিত 4 অধ্যায়ে দেখি, মানুষের ঘৃণা, অন্যায়, অবিচার সব সহ্য করেছেন। যিশু নিজেরই মৃত্যুকে জয় করেছেন। মন্দ তার শেষ কোথায়? মৃত্যুতে। তাই তিনি মৃত্যুকে পরাজিত করেছেন, 2 তিমথি 1:10 বলে। আর শুধু মৃত্যুকে পরাজিত করেননি, ঈশ্বর শুধু পথ দেখান না, বরং পথ হয়ে ওঠেন। যিশু বলেছেন যোহনের 14:6, আমি সত্য, আমি পথ, আমি জীবন। আর তাই যিশু শুধু মুক্তি শেখান না, তিনি মুক্তি দেন। অন্য ধর্মে মুক্তি মানুষের প্রচেষ্টায় আসে, আর খ্রিস্টের ধর্মে মুক্তি আসে ঈশ্বরের দয়ায়, অনুগ্রহে, তার প্রেমে সর্বোচ্চ। কারণ ঈশ্বর আমাদের কাজ করতে দিয়ে মুক্তির মন্দ থেকে বেরোবার চেষ্টা করতে বলেননি। স্বয়ং তিনি এই পৃথিবীতে এসে মন্দের মুখোমুখি হয়েছেন। তার জীবনে মৃত্যু পর্যন্ত তিনি সেই পবিত্রতার জীবনে চলেছেন, শুধু না, মন্দকে প্রতিহত করেছেন। আর তাই মন্দের মুখে আমাদের আশা কি? যদি দেখি হিন্দু ধর্ম, তাদের আশা হচ্ছে তাদের জ্ঞান আর কর্মফল। ইসলাম ধর্ম তাদের তাকওয়া আর কোরআনের প্রতি অনুগত্য। বৌদ্ধ ধর্মে মনকে শুদ্ধ করা। কিন্তু খ্রিস্ট বলে, যিশু কি বলেছেন? মন্দকে তিনি জয় করেছেন। তিনি আমাদের পরিবর্তন করতে তিনি নিজে বাক্য পরিবর্তিত হয়ে তার দেহরূপে এখানে ঢুকেছেন, যাতে তিনি আমাদের উদ্ধার করতে পারেন। আর তাই আজকে যখন আমরা দেখি পৃথিবীতে হিন্দু ধর্ম অহিংসার কথা বলে, ইসলাম ধর্ম বলে ভালো কাজ, নৈতিক ধৈর্যতা, সৎকর্ম, বৌদ্ধ ধর্ম যখন বলে যে ঘৃণা দ্বারা ঘৃণা নিবারিত নয়, জৈন ধর্ম বলে অহিংসাই সর্বোচ্চ ধর্ম, কিন্তু সেটা থেকে বেরোবার রাস্তা কেউ করে দেয়নি। সেই বেরোবার রাস্তা একমাত্র কি করেছেন? যীশু খ্রিস্ট। আর সেই সাধু পৌল আমাদের বলেছেন রোমিও 12:21 যে তোমরা মন্দকে, শয়তানকে পরাজিত করো সমস্তভাবে উত্তম দ্বারা। যিশু বলেছেন মথিলিখিত 5:24 তোমরা তোমাদের শত্রুকেও ভালোবাসো। তিনি মুখে বলেননি, তিনি নিজে করেছেন। যখন সব ধর্ম অহিংসার কথা বলে, কিন্তু তাদের মানুষরা ব্যর্থ হয়, কারণ তারা নিজেরা সেই সত্যের মধ্য দিয়ে চলতে চান, আর তাই তারা বারবার ব্যর্থ হন। অহিংসা আদর্শ হলো সেই ধর্মগুলো মানুষের আবেগ, ভয়, সামাজিক চাপে তাকে ব্যর্থ করে। হ্যাঁ, যিশু এসেছিলেন, জানতেন মানুষ আমরা কোনো ধর্মীয় কাজ পালন করতে করতে সামাজিক জীবনের চাপের মধ্যে আমরা সফলতা পাবো না। তাই তিনি এসে সেটা বহন করেছিলেন। হিতোপদেশের 11:27 কি বলেন জানেন? যে বলে যে সযত্নে মঙ্গল চেষ্টা করে সে প্রীতির অন্বেষণ করে, কিন্তু যে অমঙ্গল বা মন্দকে খুঁজে বেড়ায় তাহার প্রতি সেই অমঙ্গলই ঘটে। তাই গীত সংহিতা 140:11-13 বলছে, পৃথিবীতে যারা দুর্মুখ স্থিতিতে থাকতে পারবে না, যারা মন্দ চিন্তা চলে, অমঙ্গল দুর্জনকে নিপাত করিবার জন্য মৃগয় করণ করবে। ঈশ্বর বলেন, আমি জানি সদা প্রভু দুঃখীর বিবাদ ও দরিদ্রবর্গের বিচার নিষ্পত্তি করবেন। হ্যাঁ, ঈশ্বর যদি অন্যায় করেন বা মেনে নেন মানুষের অন্যায়গুলো, তাহলে তিনি যিশুকে পাঠাতেন না। ঈশ্বর যদি প্রেম মুখে করতেন আর তিনি ধর্মীয় আদেশ দিতেন, অথচ মন্দ পৃথিবীতে চলতো, তাহলে যিশুকে তিনি পাঠাতেন না। তাই জেরেমিয়া 16:12 বলে যে মানুষ, তোমরা প্রত্যেকে আপন আপন দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে চলছো, আমার বাক্যে কান দিচ্ছ না। হ্যাঁ, আজকে এটাই সমস্যা। আমরা ঈশ্বর, যিশু আমাদের অনেক কিছু বলেন, কিন্তু আমরা সেখানে এই ইহুদি জাতির মতো কান দিই না অনেক সময়। জেরেমিয়া 18:20 বলে, উপকারের পরিশোধে কি অপকার করা হবে? আমাদের অভিজ্ঞতা আমাদের জীবনে মন্দ সম্বন্ধে অনেক কিছু জানায়, কিন্তু তার উৎস কোথায় আজকে আমরা শুধু জানিনি। তার সুরাটা, সমাধানটা প্রতিটি ধর্মের মধ্যে শুধু নয়, আজকে যিশুর মধ্য দিয়ে শুনি। মিকা 3:1-4 বলে যে ঈশ্বর যদি সত্যি
আমাদের ভালোবাসেন, তাহলে ন্যায় বিচার করেন না তো? কেন আমাদের জীবন এত মন্দ হয়? তাই তিনি মিকা 3:1-4 বলে যে দেখো, তোমাদের ন্যায় জ্ঞাত হওয়া কি উচিত নয়? তোমরা সৎকর্ম ঘৃণা করছো, দুষ্কর্ম ভালোবাসছো। আজকে পৃথিবীতে মানুষ নিজের কাজকে দুষ্কর্ম ভাবে না, ঈশ্বর যেভাবে চায় সেই কাজটাকে ভালো ভাবে না। তারা নিজেদের স্বার্থের কাজটাকে, নিজেদের জীবনের স্বাচ্ছন্দ্যকে, আনন্দকে নিজেদের মতো করে তৈরি করে নিয়েছে। আর তার মন্দতা আমাদের জীবনে আসতে বাধ্য। ঈশ্বরের অবাধ্যতা, ঈশ্বরের পবিত্রতার জীবন থেকে সরে গিয়ে আমরা আমাদের জীবনকে ধর্মীয় ভাবাবেগ দিয়ে, ধর্মীয় নীতি দিয়ে, আমাদের কর্ম দিয়ে সেটাকে পালন করে সেই ঈশ্বরের পবিত্রতার উচ্চতায় আসার চেষ্টা করছি, মন্দকে লড়াই করার চেষ্টা করছি। মানুষ কোনোদিন মন্দর আত্মা নিয়ে মন্দর বিরুদ্ধে লড়াই করতে পারবে না। আর তাই বলছে আমোস ভাববাদীর মধ্য দিয়ে 5:14-15 উত্তমের চেষ্টা করো, মন্দের নয়, যেন বাঁচতে পারো। মন্দকে ঘৃণা করো, উত্তমকে ভালোবাসো। আজকে কোন উত্তমকে আমরা ভালোবাসি? যে উত্তম আমার ভালো অর্থের উপর নির্ভর করে, যে উত্তম আমার জীবনের সমস্ত ভালো বুদ্ধির ওপর, আমার আচরণের উপর নির্ভর করে না। উত্তমতা আসে হৃদয়ের পরিবর্তন থেকে। তাই মালাকি 2:17 বলছে কি জানেন? তোমরা বলছো যে কেউ দুষ্কর্ম করে সদা প্রভুর দৃষ্টিতে উত্তম, তাহা প্রীত বিচারকর্তা কোথায়? আজকে আমরা অনেক সময় ভাবি, কই আমি তো ভালো, অন্য আমার সাথে খারাপ করে কি করে, ঈশ্বর তো দেখছে না। না, খ্রিস্টীয় দৃশ্যভঙ্গি যিশু কি বলেন? যোহনের 3:1 আমরা দেখি যে সেখানে 20 পদে বলছে যে সেই বিচার এই জগতে এসছে। 3:19-20 মনুষ্যরা জ্যোতি হইতে অন্ধকারে অধিক ভালোবাসিল। জ্যোতি কে? যিশু বলেছে আমি জগতের জ্যোতি। যে কেননা মানুষের কি খারাপ কাজ মন্দ সব প্রকাশ হয়ে যায়, তারা তাদের ঈশ্বরের সামনে দাঁড়াতে পারে না। কিন্তু রোমীয় 12:21 সাধু পৌল বলেছে যে তোমরা মন্দকে পরাজিত করো যিশুর উত্তম দ্বারা, তোমাদের ভালো কাজ দ্বারা নয়, যিশুর সেই প্রেম দ্বারা, যিশুর সেই দয়া দ্বারা, যিশুর সেই জীবনের মধ্য দিয়ে। তাই ইতিহাসে আমরা অনেক ব্যর্থতা দেখি নানান ধর্মে, অহিংসা কলাসত্ব, হিংসার তার সমস্ত ওই ধর্মের লোকেরাই চলছে। এমনকি খ্রিস্ট জাতিরও নানান ইতিহাস ছিল। কিন্তু যিশু তিনি শুধু আমাদেরকে এই বলেই শেষ করেন না। যদি আজকে আপনি আপনার জীবনের কাজকে পরিবর্তন চান, যে আপনি মন্দ কাজ করবেন না, তাহলে আপনার হৃদয়ের মন্দতাকে আগে পরিবর্তন করা প্রয়োজন। আপনার মন্দ কাজ বা আপনার ভালো কাজ আপনার হৃদয় বা আপনার সমস্ত ডেস্টিনি বা আপনার জীবনের উদ্দেশ্যকে পরিবর্তন করবে না, করবে আপনার বিশ্বাস খ্রিস্টের প্রতি, খ্রিস্টের ইচ্ছে দ্বারা আপনার হৃদয়কে পরিবর্তন করবে মন্দ থেকে। সমাচারের 6:45 যিশু বলেছেন, ভালো মানুষ আপন হৃদয়ে ভালো ভান্ডার হইতে ভালো বাহিরই করে, আর মন্দ মানুষ মন্দ ভান্ডার হইতে মন্দই বাহির করে, যেহেতু হৃদয়ের উপচয় হইতে তার মুখ কথা করে। যিশু বলছেন যে আমাদের এই মন্দর ভেতর থেকে মন্দই আসবে। যিশুর হৃদয় থাকলে সেই মন্দ পৃথিবীর মতো শুধু নয়, ভালোটা হবে যিশুর মতো করে। 1 যোহনের যদি 3:12 পড়ি বলছে, কইন, আজকে আমরা শুরু করেছিলাম প্রথমেই সেই 4:8 পদে, যখন এক ভাই আর এক ভাইকে খুন করলো, কইন হেবলকে। কইন যেমন সেই পাপাত্মার লোক আপন আপন ভ্রাতাকে বধ করেছিল, তেমন আমরা যাতে না হই, আমরা যাতে নিজেদের মন্দ কাজ আমরা যেন চিনি, জানি। আর যোহনের 5:19 1 যোহন পত্রে 5:19 বলে, আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে যারা যিশুকে বিশ্বাস করেছি, কিন্তু যারা করেনি তারা কি হয়েছে? জগতের পাপাত্মর মধ্যে শুয়ে আছে। আর তাই 3:1-11 যোহনের 3 যোহন পত্রের 1:11 বলছে, প্রিয়তম যাহা মন্দ তার অনুসারী হইও না, কিন্তু যাহা উত্তম তাহার অনুসারী করো, তাহলে ঈশ্বরকে দর্শন পাবে। হালেলুয়া। বলা তো অনেক কিছু হলো, ঈশ্বরের আশীর্বাদ বাস্তব থেকে, বাইবেল থেকে, অন্যান্য ধর্মের কথা থেকে, কিন্তু সত্যই কি আমাদের জীবনের হৃদয়ে এই মুহূর্তে পরিবর্তন করছে?
ডেভিড হিউম স্কটিশ ফিলোসফার কি বলেছেন, যদি ঈশ্বর সত্যিই থাকবেন, তিনি তাহলে ঈশ্বর শয়তানকে, মন্দকে আটকান না কেন? কার্ল বার্থ রিফর্ম থিওলজিয়ান বলেছেন, পাপ আমাদের জীবনকে সেই মন্দর মধ্যে আটকে রাখে যখন আমরা সেই মন্দর মধ্যে ছেড়ে দিই আমাদের জীবনকে। জন হোয়াইট ব্রিটিশ একজন মিশনারি বলেছেন যে এই মন্দ আমাদেরকে নিয়ন্ত্রণ করে। আজকে কি আপনি আজ সত্যি মন্দ থেকে মুক্ত? আপনি কি সত্যি যিশুকে বিশ্বাস করেন? আপনি কি সত্যি তার অনুগ্রহ বা দয়ার শক্তিতে চলেন? সেই শক্তি আপনাকে মন্দর বিরুদ্ধে চলতে সাহায্য করে এই পৃথিবীর। যিশু বলেছেন, আমি জগতের জ্যোতি, যে আমাদের থাকে সে কখনো অন্ধকারে হাঁটে না। জন ম্যাকার্থার বলেছেন যে একজন যিনি যিশুকে সত্যি ভালোবাসেন, তিনি ঈশ্বরকে সম্পূর্ণ সন্তুষ্ট করেন, কারণ ঈশ্বর মন্দ বা পাপীদেরকে তার এই পৃথিবীতে পরাজিত করেছেন। যে মুহূর্তে যিশু ক্রুশে দাঁড়িয়েছেন তিনি পরাজিত করেছেন। আর তাই যারা পৃথিবীতে এই মন্দ থেকে বেরোতে চান, বলছে তাদের একটাই রিমেডি বা সমাধান, সেটা হচ্ছে যিশুকে গ্রহণ করা, যা আজকে আমার জীবনে করেছে। তাই বাস্তব মন্দ, অবশ্যই মন্দ বাস্তব, কিন্তু যিশুর বিজয় আরো বাস্তব। অন্ধকার যতই গভীর হোক, প্রকৃত যিশুর আলো জয়ী হবেই। আর যারা বিশ্বাস শুধু করি না, যারা এই জগতে অন্ধকারে রয়েছে মন্দে এবং তাদের কর্মের ওপর ভিত্তিতে, প্রভু আজকে তাদের জন্য সেই আলো, সেই বিজয়ী জীবন ঘোষণা করেন। কারণ মন্দ কোনো বস্তু নয়, সত্য। কিন্তু সত্যকে পরাজিত করেছেন যিশু ক্রুশ, কবর এবং পুনরুত্থিত জীবনের মধ্য দিয়ে। প্রভু আপনার প্রকৃত বাক্য থেকে আজকে আশীর্বাদ ধন্য করুক। জয় যিশু ইম্যানুয়েল। ধন্যবাদ সকলকে।